আমি একটা রেজলিউশন নিয়েছি। কি রেজলিউশন হলো যে আমি সারাটা জীবন, আমার বাকি জীবনটা আমি শুধুমাত্র আপনার কথা শুনে চলব। ঠিক বুঝলাম না, কি বললেন? বুঝলেন না? দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনেই তো একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড থাকে, তাই না? আমার জীবনে আপনিই হবেন সেই মানুষ। এইভাবে বলবেন না রুষা। বন্ধুত্বের সম্মান দিয়েছেন ঠিক আছে, কিন্তু তার বাদে গাইড, ফিলোসফার হওয়ার সাধ্য তো আমার নেই রুষা। বারে, আপনি তো বাহাকে গাইড করেন, করেন না? না, আসলে আমি বলতে চাইছিলাম মিস্টার মুখার্জি, এক জীবনে আমি অনেক ভুল করেছি, অনেক। আমি এবার একটা ভুলহীন জীবন কাটাতে চাই, আপনার মতন করে। আই মিন আপনাদের দুজনের মতন করে, দুজনের সাহায্য নিয়ে। আবার হব তোর গাইড, তো মুখে কে দেখে তারই কোনো ঠিক নাই। হ্যাঁ ঠিকই তো, পারলে আপনি আমার এই দুষ্টু বউটাকে দেখবেন তো, কখন যে কি করে বেড়ায় তার কোনো ঠিক নেই। আমি তো সারাক্ষণ আতঙ্কে থাকি ওকে নিয়ে। কিন্তু আর ছোটটা লাই বলেও দিলাম। বাবা, বড় হয়ে গেছো বুঝি? বলবো কয়েকদিন আগে কি ঘটনা ঘটিয়েছিলে বলি? ওর কিন্তু ভালো লাগছে না, চুপ করলা। বলি একটু। ঠিক আছে, যা কিনে মোর পলাশ বনিতেই যাবো। আচ্ছা শোনো শোনো, লক্ষ্মী মেয়ে, বলবো না বলো। আর রাগ করো না। যার বাপের বাড়ি তার থেকে আমার যাওয়ার দায় বেশি। হ্যাঁ সেটা তো আনছেই, তোরই তো যাওয়ার ইচ্ছা তো বেশি। জানেন তো, কথাটাও মিথ্যে বলেনি। পলাশবনি গেলে কিন্তু আমি কলকাতা শহরটাকে ভুলে যাই, আর ফিরতে ইচ্ছে করে না। আচ্ছা দিদিমণি, তুই যাবি কি যাবি ক্লাস, সেটা তো বললি কিনা, যাবি তো? আমি কিন্তু খুব পজেসিভ বাহা, খুব পজেসিভ। আজকে যে এত কিছু লোভ দেখাচ্ছ, যদি একদিন সব কিছু দখল করে নি, তখন বুঝবে মজা। আসলে কি জানো তো, যে সমস্ত মানুষরা জীবনে কিচ্ছু পায় না, কিচ্ছু না, তাদের সব কিছু পাওয়ার, আঁকড়ে ধরার খুব লোভ থাকে, খুব বেশি লোভ। বাহাকে এসব ব্যাপারে ভয় দেখে কোনো লাভ নেই, বাহা এসব পরোয়া করে না। আসল কি জানেন উষা, বাহা কিন্তু খুব ভালোভাবে জানে তার সবচেয়ে বড় জোরের জায়গা কোথায়। যে একবার জীবনে বাহাকে চিনেছে, সে বারবার বাহার কাছে ফিরে আসে, তাকে আসতে হবেই ফিরে। এবারে দেরি তো হয়ে যাচ্ছে না, চল কিনে মু তোর ঘরটা সুন্দর করে সাজাইন রেখেছি, গিয়ে বলবি যে পছন্দ হয়েছে কিনা।
আমার ঘর তুমি সাজিয়েছ? হে, ঠিক বলছো তো? বেশ, চলো দেখি আমার পছন্দ হয় কিনা। কিন্তু যদি না হয় তখন কিন্তু আমি নিজের মতন করে সাজিয়ে নেব। তখন কিন্তু কোনো আপত্তি শুনবো না। রাজি? এসো। জেঠুমনি, এই রুষা। থাক থাক থাক। ও মা, থাকবে কেন জেঠুমনি? আচ্ছা, পাপি তাপি মানুষ বলে প্রণাম নেবেন না? এইসব কথা উঠছে কেন? তুমি পাপি তাপি কিনা সে বিচার করার আমরা কে? তাহলে প্রণামটা করি। বাহা কই, বাহার গলা তো পাচ্ছি না। বাহা, বাড়ির সকলের সঙ্গে আলাপ করে দাও তোমার অতিথিকে। বাহার অতিথি? হ্যাঁ, বাহাই তো আপনাকে এখানে জোর করে নিয়ে এলো। হ্যাঁ, সে তো নিশ্চয়, 100 বার। আচ্ছা, বাহা যদি এই বাড়িতে আমাকে না নিয়ে আসতো তাহলে অনেক দিন পরে একটা বাড়িতে থাকার আনন্দই পেতাম না বাহা। সত্যি, আমি আসলে বহু বছর ঘর বাড়ি ছাড়া কিনা এতগুলো লোকের মাঝখানে একটা বাড়িতে থাকার আনন্দ আমি প্রায় ভুলেই গেছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ধন্যবাদ জানাইবার কিচ্ছু নাই, তার লেগে এই সকল কথাগুলো আমি বলিস না। সরি বাহা, আমি তোমাকে আঘাত করার জন্য কিছু বলিনি। আমি আসলে শিখে এসেছি আমার মনে যেটা থাকে আমি সেটাই বলে ফেলি। যা বলেছিস, আর যেন কোনোদিনে লেগে এইসব কথা না শুনি। বাবা, এই যে কান ধরছি, আর কোনো দিন বলবো না। ইনফ্যাক্ট আমি বলতেও চাই না। এই বাড়িতে আমি অতিথি হয়ে থাকতে চাই না। কিছু মনে করো না, তুমি তো আমাদের অতিথি। যে কটা দিনের জন্য থাকতে এসছে তাকে তো আমরা অতিথিই বলি, তাই না? আই কিনে এটা আমাদের বড় মা। তাই? না না, থাক থাক, পায়ে হাত দিতে হবে না, থাক। প্রণাম করতে দেবেন না? আপনি জানেন আমি আপনাকে দেখে চমকে উঠেছিলাম। উমা, সে কি? কেন? আপনাকে অনেকটা আমার মায়ের মতো দেখতে।
ঠিক আছে ঠিক আছে। পরতেলা হয়ে বসে আরো গল্পটা করবি, ঠিক আছে? আই কিনে। হ্যাঁ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু